নমস্কার বন্ধুরা, দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের যে বিষয় যেটি আলোচনা করব অত্যন্ত প্রাসঙ্গিক এবং বলা যেতে পারে বিভ্রান্তিমূলক একটি বিষয়, যেটি আলোচনা না করলেই নয়। মানুষের মধ্যে একটা ভীষণ বিভ্রান্তি ছড়িয়েছে যে ভোট না দিলে আপনার নামটি বাদ যেতে পারে। ভোট না দিলে কি হবে? ভোট না দিলে কি আপনার নামটি ভোটার লিস্ট থেকে বাদ যাবে? বলা যেতে পারে এই প্রশ্ন প্রত্যেকটি ভোটারের মাথাতেই ঘুরছে। এসআইআর পরবর্তী সময়কালে আপনি যদি ভোট দান থেকে বিরত থাকেন তাহলে আপনার নামটি ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। অনেকের মধ্যে এই ভ্রান্ত ধারণাটি সৃষ্টি হয়েছে যারা মূলত বিদেশে থাকেন। কারোর নাম ভোট দেওয়ার সাথে বাদ যাওয়ার কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে এটা এসআইআরের ভীতি। সেই ভীতিটা মানুষকে গ্রাস করছে যে পাছে ভোট যদি এবারে না দিতে যায় তাহলে হয়তো ভোটার লিস্ট থেকে নামটা বাদ যাবে। কেউ একজন বা কোনো একজন এই যে বিভ্রান্তিমূলক বিষয়টি সেটি সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছেন বা ছড়িয়েছেন। তো এই ভোট দানের সাথে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার কোনো সম্পর্ক নেই। তো প্রথমেই বলে রাখি কিছু আইনগত বিষয়, যেটা ভারতীয় সংবিধান অনুসারে কোথাও কিন্তু মেনশন করা নেই যে আপনি যদি ভোট না দেন তাহলে আপনার নামটি বাদ যাবে। ফলে এইখানে আপনি একেবারে নিশ্চিত থাকতে পারেন যে ভোট দানের সাথে নাম বাদ যাওয়ার কোনো সম্পর্ক নেই। এইবারে যে সম্পর্ক বা যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন কেন? আপনি ভোট দেবেন হচ্ছে যে আপনার পছন্দ অপছন্দের যে বার্তা সেটা হচ্ছে ভোট বক্সে আপনি জানাবেন। তো সেক্ষেত্রে মনে করুন কর্মসূত্রে অনেকেই বাইরে থাকেন এবং আবার অনেকেই দেখা যাচ্ছে যাদের বয়স হয়ে গেছে, বাড়িতে গিয়ে ভোট দানের যে পর্বটা সেই ফর্মও অনেকে ফিল আপ করেন না। তাহলে দেখা যাচ্ছে যে মানুষটি দীর্ঘদিন ধরে বয়স হয়ে গেছে, দীর্ঘদিন ধরে ভোটদানের অনুপযুক্ত, কিন্তু তার লিস্টে নামটা আছে, বা যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন। আমার চ্যানেল দেখেন এমন অনেক মানুষ আছেন যারা ভারতবর্ষের বাইরে থাকেন। তাদের পক্ষে এই সময়ে এসে ভোট দান করা মানে খুবই দুঃসাধ্য একটি বিষয় হয়ে গিয়ে দাঁড়িয়েছে। তো এই পর্বে তাহলে কি হবে? তারা যদি আসতে না পারে তাহলে তাদের নাম বাদ চলে যাবে, এমনটা ভাবার কোনো দরকার নেই। এটা একটা সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিমূলক বার্তা ছড়িয়েছে। যারা ভোট দিতে আসতে পারেননি তারা নিশ্চিত থাকুন আপনাদের নামের মানে ভোটার লিস্ট থেকে নাম কোনোভাবেই বাদ কেউ দিতে পারে না। এটা কারোর অধিকারের মধ্যে পড়ে না। ইভেন আপনার যে বিএলও আছে, আপনাকে বাড়িতে গিয়ে যখন তিনি দেখতে পাবেন না, মানে ভিআইএস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই কথাটি বলছি, যে ভোটার ইনফরমেশান স্লিপ, সেই ভোটার ইনফরমেশান স্লিপ কালেকশন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইবারে মনে করুন যারা এই ভিআইএস কালেকশন করেননি তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একটা বিশেষ লিস্ট তৈরি হবে এই ভিআইএস কালেকশনের ওপর ভিত্তি করে। যদি আপনি অ্যাবসেন্ট থাকেন তাহলে কি হবে, বা যদি আপনি অন্য কোথাও চলে গিয়ে থাকেন তাহলে কি হবে, যে আপনার যে লিস্টটা তৈরি হবে সেই লিস্টে আপনার নামটি অন্তর্ভুক্ত হবে অ্যাবসেন্ট হিসাবে। এবার মনে করুন এই রকম লিস্ট প্রত্যেক বারের ভোটের আগেই হয়ে থাকে। তো এই লিস্ট অনুসারে আপনি যদি দীর্ঘদিন অ্যাবসেন্ট থাকেন তারপরেও কিন্তু আপনার নামটি ভোটার লিস্ট থেকে বাদ দিতে কেউ পারবে না। তবে আরেকটি কথা বলবো, আপনার ভোট দান খুবই গুরুত্বপূর্ণ সূচককে নির্দেশ করে। তার কারণ আপনি একজন, অর্থাৎ এই এক সংখ্যাটি কিন্তু খুব পাওয়ারফুল সংখ্যা। অর্থাৎ এককে কখনো ছোট করে দেখা যাবে না। জয় এবং পরাজয় উভয়ের মধ্যে কিন্তু এক তফাৎ করে দিতে পারে। সুতরাং আপনি ভোট দান করুন এবং চেষ্টা করুন ভোট দেওয়ার। এক সংখ্যা মানে
কখনোই নগণ্য নয়। সংখ্যাতত্ত্বের বিচারে এক কিন্তু মারাত্মক শক্তিশালী সংখ্যা। তো এখান থেকে আপনি নির্বাচন করবেন পরবর্তী সরকার, এবং এই ভোট বক্সে আপনি রায়দান করবেন যে আপনি কাকে পছন্দ করছেন, কাকে পছন্দ করছেন না। এইটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় এবং একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্ত আপনি নিজে নিতে পারেন এবং নিজে নাও নিতে পারেন। তো এটা সম্পূর্ণটাই আপনার উপর নির্ভর করছে। অর্থাৎ ভোট দানের সাথে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার কোনো সম্পর্ক নেই। গুজবে কান দেবেন না, বিভ্রান্তি ছড়াবেন না, বিভ্রান্ত হবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।